দিয়েছেন। এই খানকিদোলা আগে যেগুলো করছিস, আগে যেগুলো বলছিস, আগে যেগুলো ভিডিও বানাইছিস কি নিয়ে? একটা করে আসি। এই মাদা এটা কি আপনার এই বিষয়ে একটু উত্তর দিবেন, এই বিষয়ে উত্তর দিবেন। এটা কি কোনো প্রমাণ? এটা কি আপনার স্বর্ণের ছবি? আমি গুগল থেকে নিছি, ঠিক আছে? তুই আগে যে ভিডিওগুলো বানাইছিস আমি মাসের কাছ থেকে টাকা নিছি, এটা তাহলে আপনি স্বীকার করছেন এটা গুগল থেকে নেওয়া ছবি? আমার কাছে এখন গোল্ড আছে কত কেজি দেখবি? না, এটা কি গুগল থেকে নেওয়া ছবি? এখন 100 কেজি গোল্ড দেখবি? এখন 100 আচ্ছা, এটা কি গুগল থেকে নেওয়া ছবি? এখন আমার বাসা 100 কেজি। আপনি শেয়ার করেন, আপনি আজকে কি শেয়ার করতে চান আমাদের সাথে আরাফ খান নিয়ে? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে প্রথমে আমার কাছে যখন অভিযোগগুলো আসে, আমি একটা লাইভ করেছিলাম। সেই লাইভের প্রতিপাদ্য ছিল যে আরাফ খান কি মানে প্রতারণা করেছে কারোর সাথে। আমরা তো তাকে অনেক ভালোভাবে জানি। আমি জানি না যে সে প্রতারণা করেছে কিনা, আমি জানি না। আমি এভাবেই লাইভটা করেছিলাম। তো আপনারা এই বিষয়ে কি জানেন আমাকে একটু জানান, অবগত করেন। আমার কাছে বেশ কিছু অভিযোগ আসে, তো তখন অনেক মানুষ রেসপন্স করতে থাকে এবং তারা আমার সঙ্গে যোগাযোগ করে, কথা বলে। তো আমি আসলে আপনি যেরকম আমাকে এখানে যুক্ত করেছেন আজকে, আমিও তাদেরকে সেভাবেই যুক্ত করেছি। ওনার কানেকশনের প্রবলেম আই থিংক। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে, কানেকশনের প্রবলেম হয়েছিল ইন দ্য মিডল। কন্টিনিউ প্লিজ। জি, আমি যেটা বলছিলাম যে আমি নিজে অভিযোগকারী না। আমি আবারও বলছি, আমি নিজে অভিযোগকারী না। আপনি যেরকম আমাকে এখানে যুক্ত করেছেন, আমি কিছু অভিযোগকারীকে আমার পেজে যুক্ত করেছিলাম। তো সেই প্রেক্ষাপটেই কথাগুলো এসেছে একের পর এক, এটাই আর কি। সো ইন ডিটেইল যদি শেয়ার করতেন যে কি অভিযোগ বানানো হয়েছে এবং আপনার রেসপন্সেস। আচ্ছা, মানে কি কি অভিযোগ এসেছে, তা আমি আসলে মানে যারা অভিযোগকারী তারাই সেই অভিযোগগুলো করবেনই। আপনার এখানে যেহেতু আপনি লাইভে লিংক দিয়েছেন এবং যারা ভুক্তভোগী তাদের কাছেও আমি লিংকটা দিয়েছি, তারা যেন কথা বলতে পারে, এক নম্বর বিষয়। তবে আমি কয়েকটা আমি যেটা পার্সোনালি কিছু ইরোর পেয়েছি, সেই ইরোর গুলোর মধ্যে আরাফ খান ভাইয়ের পেজে একটা ছবি আছে স্বর্ণের, 1000 কেজি স্বর্ণের ছবি। তো ওই ছবিটি আমি আমি একটু আরাফ খানের ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি যে ওই ছবিটা আসলে কিসের ছবি, মানে ওটা কি আপনার কাছে আসলে স্বর্ণের ছবি ছিল ওইটা? আমি আপনার প্রত্যেকটা কথার জবাব দিব। সরি, সবাই যারা ভিডিও দেখতেছেন সবার প্রতি রইল দোয়া এবং ভালোবাসা। প্রথম কথা হচ্ছে যে সেটা হচ্ছে যদি কেউ আপনাকে বলে যে, কেউ আমাকে বলে যে তারেকের বউ অমুকের সাথে পরকীয়া করছে, আমি যদি প্রমাণ না নিয়ে এটা মিডিয়ার সামনে যে বলি যে তারেকের বউ অমুকের সাথে পরকীয়া করছে, তারেক রহমানের বউ, আপনার কথা যদি আমি বলি, তো এইটা কেমন লাগবে? আপনি প্রমাণ ছাড়া বলছেন আমি লাশের টাকা নিয়ে, আপনি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বানাইছেন। দিন শেষে আমি একটা একটা করে আসলে ভালো হয় না? একটা একটা করে বলে ভালো হয় না? কথা বলতে আমি কথা বলছি, বেয়াদবের মতন কোনো কথা বলবেন না। আমি কথা বলি নাই তো। আপনাকে যে বিষয়ে প্রশ্ন করতে সেই বিষয়ে কথা বলেন। আমি কথা বলি না আপনার কথা বলার সময়। তো আপনি কয়টা ভিডিও বানান, আপনি যেমন ব্যারিস্টার সুমন একজন ভদ্রলোক, তাকে নিয়ে ভিডিও আপনি বানাচ্ছেন কি জন্য? যাতে আপনি ভাইরাল হইতে পারেন। আপনি যে ভাইরাল হয় তাকে নিয়ে আপনি ভিডিও বানান কি জন্য? আপনি হচ্ছে একটা গরিব মানুষ, যাই হোক, আপনাকে আল্লাহ ভালো রাখুক। এই মিডিয়ার ভিডিও বেচে আপনার হচ্ছে দিন চলে, মিডিয়ার ভিডিও বেচে আপনার দিন চলে, আপনার সংসার চলে, আপনার পরিবার চলে। আপনি যদি এই লাইভ থেকে চলে যান তাহলে আমি মনে করব যে আপনার বাবা, আমি বলছিলাম সেরকম, আপনি লাইভ থেকে যাবেন না। প্রত্যেকটা কথা আমি প্রমাণ দেবো। আপনি যদি প্রমাণ না দিতে পারেন, আপনি প্রমাণ ছাড়া প্রত্যেকটা ভিডিও বানাইছেন, প্রতিটা ভিডিও আপনি প্রমাণ শো করছেন। আপনি বলছেন ইউটিউবের কাছ থেকে আমি টাকা, আমার কাছে টাকা পায়, ফয়সাল এরা সবাই টাকা পায়, আমি টাকা পাই, প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে, প্রত্যেকটা কেস আছে। এইভাবে প্রমাণ নিয়ে ভিডিও বানাইতে হয়। আপনি বলছেন কি যে আরাফ খানের দোকান বন্ধ। আপনার যদি আপনি বলছেন এই যে কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছেন যে 10 তারিখে আমার নাকি কেসের রায় হবে, শুনানি হবে। এই যে এইসব মিথ্যা, আমার রায় হয়েছে মিথ্যা, যে মানুষকে আপনি
যে উল্টাপাল্টা বলে মানুষকে উল্টাপাল্টা বলে এই যে বিভ্রান্তিতে ফালান, এগুলো কেন করতেছেন? এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে কাজগুলো করেন, যেমন আপনাকে রাস্তাঘাটে মারছে, মারে নাই, নুরু মারছে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ মারে, কি জন্য? আপনার ইনকাম হচ্ছে কি? আপনি একটা প্রমাণ নিয়ে আমার নিয়ে ভিডিও বানাইছেন, একটা প্রমাণ নিয়ে আপনি এত কিছু করেন। এই যে একটা শিশু মারা গেল 10 দিন হয়েছে, কারণ এটা নিয়ে তো আপনি ভিডিও বানান নাই। এই যে মুসলমানি দিতে যে যে শিশুটাকে মারছে, সে নিয়ে তো আপনি কোনো একটা একটা ধরনের ভিডিও বানান নাই। কেন ভিডিও বানান নাই? কেন? কারণ কি জানেন, আপনার ইনকাম হচ্ছে, আপনাকে যে প্রশাসন, ধরেন আপনি যাদের নিয়ে কথা বলেন, এই যে চিল্লাপাল্লা করেন আমলিগ নিয়ে, যারা নিয়ে, আপনার এটা টাকা দেয়, এটা আমরাও জানি। আপনি মানুষের ভিডিও বানায় 2 টাকায়, আপনার পকেট চলে, সেটা দিয়ে মানুষের ভিডিও বানান। আপনি যে বলছেন লাশের টাকা নিয়ে মানুষের, আমি পিছিলা, আমি আপনাকে একটা কথা বলবো, মানুষের যদি টাকা থাকে, মানুষের যদি টাকা থাকে, তাহলে লাশ নিয়ে আমার কাছে কেন আসবে? যুক্তি আছে কিনা? আমি নাকি লাখের টাকা মেরে দিছি, আপনি বলছেন 4.5 কোটি টাকা, আপনি বলছেন 4.5 কোটি টাকা নাকি আমি মেরে দিছি। আরাফ খান 4.5 কোটি টাকা আমাকে মেরে দিছে। তো আপনি, আমি টাকা পাই, এই যে এই টাকা আমি পাই, এটা আরাফ খানের নামে চেক দিছে, আমি টাকা পাই ওর কাছে, উপরে আল্লাহ একজন আছে, কসম করে বলবো আমি টাকা পাই, আমার কাছে কেউ টাকা পায় না। কিন্তু আপনি বলছেন যে অমক টাকা পায়। আপনি প্রতিদিন নাকি প্রথম বলেন যে কালিজিরার মধু, কালিজিরার মধু সারা দিনে বসে, সারা বছর বসে 1 কেজি পাওয়া যায়, আপনি নাকি মন কেমন বেচতে পারেন, চিনি দিয়ে ব্যবসা করেন। আপনার মতন 2 নাম্বার মানুষ আমার নিয়ে কথা বলে শুধু ভিউ পাওয়ার জন্য। আপনার আমি 2 ঘন্টা লাগতো যে আপনার একটা হাত একটা পা আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি নিয়ে নাই। কেন জানেন? আপনার বউ, এই যে গরিব মানুষ, আপনার বউ গরিব মানুষ, আপনার বউ স্ট্রেস করাতে, কান্নাকাটি করাতে আমি আপনাকে কিছু করি নাই, কিছু বলিও নাই। কিন্তু হচ্ছে কি জানেন, আপনি কোনো প্রমাণ ছাড়া আপনি তাহলে ভিডিও বানাইছেন কেন? আপনার কাছে কোনো প্রমাণ নাই। আপনি বললেন যারা কমপ্লেন করছে, এন্ড কমপ্লেন তো আপনার নামে আমার কাছে 2000 মানুষ করছে, তাই বলে কি আমি ভিডিও বানাই পাঠাবো? আমার কি কাজ এইটা? কারণ আমার তো কাজ এইটা না। আপনি মানে গরিবের একটা স্তর থাকে, আমিও গরিবের সন্তান ছিলাম, কিন্তু আপনি ছোট লোকের বাচ্চা। আমি যে বলছিলাম যে আপনাকে 10 জনে মিলে জন্ম দিচ্ছে, ডিএনএ টেস্ট করছেন, করতে পারেন নাই। আমি বিপদে পড়ে মানে ইন্ডিয়াতে গেছি, ঠিক আছে, জীবন বাঁচানোর জন্য আমি পাসপোর্ট বানাইছি, আমি স্বীকার করি, জীবন বাঁচানোর, জীবন বাঁচানো ফরজ, ফরজ কিনা পিছিলা। আপনি যদি প্রমাণ না দেন, যে আমি প্রমাণ দেবো, আপনার প্রমাণ দেবো, আমার কাছে আপনার প্রমাণ আছে। কন্টিনিউ করার আগে আমি একটু রিকোয়েস্ট করব যে আমরা একে অন্যকে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করব না, আর ডাইরেক্টলি ইনসাল্ট করব না। আচ্ছা, আমি একটা কথা বলি, যদি প্রমাণ না দিতে পারেন, পরে কথা বলতেছি, আমি পরে কথা বলি, হ্যাঁ। যদি প্রমাণ না দিতে পারেন, আপনার বাবার জন্মের আপনি না, আমি প্রমাণ দেবো যে আপনি কত বড় 2 নাম্বার, মানুষের কাছ থেকে কিভাবে টাকা মারছেন। এই মিয়া, যে ভাইরাল হয় তারে নিয়ে ভিডিও বানাইতে হয়, যে ভাইরাল হয় তারে নিয়ে ভিডিও বানাইতে হয়। একজন ভাইরাল হইলেই তারে নিয়ে আপনি ভিডিও বানান দেখি। কারণ কি, আপনি এই ভিডিও বেচে 2 টাকা ইনকাম করে খান, আপনার কোনো লজ্জা শরম আছে? আপনার কমেন্টে যে দেখছেন, আপনার মারে সবাই মিলে পেট বাঁধায় দেয়, লাখ লাখ মানুষ আপনার মারে গালাগালি করে, আমার মারে তো আমি গালাগালি শুনাইতে পারবো না। আপনি যেসব উল্টোপাল্টা কথা বলেন, মিথ্যা কথা বলেন, আপনি বললেন সরকারকে কোনো মতে আমি ক্ষমতায় আসতে দেবো না, কইছিলেন? আপনি বলছেন 10 তারিখে নাকি আমার রায় হবে, আপনি নিজে ভিডিও বানাইছেন, ভিডিওর প্রমাণ আছে, 10 তারিখে রায় হবে। আমি ফেসবুকের থেকে কেন, আমি গুগল থেকে কেন, আমি গোল্ডের ব্যবসা করি, যে কোনো গোল্ড আমি পোস্ট করতে পারি, যে কোনো গোল্ড, আমি গোল্ডের ব্যবসা করি। প্রিসিলা আপু, আমরা একটু পজ করি, তারেক ভাই হ্যাঁ। আপনি যদি একটু রেসপন্ড করেন। না, আমি একটু সিম্পলি বলি যে এখানে আমি আরাফ খানকে প্রশ্ন করেছিলাম যে 1000 কেজির শিপমেন্ট চলে আসছে, বাই সেল এবং কেজি বার, টিটি বার, কিলো বার, যাদের লাগবে যোগাযোগ করেন, একটা ফোন নাম্বার দিয়েছে। আমি জাস্ট প্রশ্নটা করি, আমি বলেছি এইটা কি আপনার স্বর্ণের ছবি নাকি আপনি গুগল থেকে নিয়ে এই ছবি দিয়েছেন? আগে যেগুলো করছিস, আগে যেগুলো বলছিস, আগে যেগুলো ভিডিও বানাইছিস, কি একটা করে আসি, একটা করে আসি। এই মাথা, এটা কি আপনার, এই বিষয়ে একটু উত্তর দিবেন, এই বিষয়ে উত্তর দিবেন। এটা কি কোনো প্রমাণ? এটা কি আপনার স্বর্ণের ছবি? আমি গুগল থেকে নিছি, ঠিক আছে, তুই আগে যে ভিডিওগুলো বানাইছিস আমি মাসের কাছ থেকে টাকা নিছি, সেটা তাহলে আপনি স্বীকার করছেন এটা গুগল থেকে নেওয়া ছবি? আমার কাছে এখন গোল্ড আছে কত কেজি দেখবে? না, এটা কি গুগল থেকে নেওয়া ছবি? এখন 100 কেজি গোল্ড দেখবি, এখন 100 আচ্ছা, এটা কি গুগল থেকে নেওয়া ছবি? এখন আমার বাসা 100 কেজি গোল্ড দেখাচ্ছি তোরে, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, জাস্ট হ্যাঁ এবং না, হ্যাঁ এবং না, যে এই ছবিটা আপনার গুগল থেকে নেওয়া কিনা। আপনি বললেন যে হ্যাঁ গুগল থেকে নিয়েছেন, মানে এটা গুগল থেকে নিয়েছেন আপনি? আরে
প্রস্টিটিউটের বাচ্চা, তোরে আমি এখন দেখাচ্ছি। আমরা কোনো গালাগালি করব না আজকে লাইভ স্ট্রিমে। না না, আমি সিম্পলি বলছি এটা কি গুগল থেকে নেওয়া ছবি? ভিডিও বানাচ্ছিস তুই কি প্রমাণ নিয়ে? কি প্রমাণ দিয়ে এটা কি গুগল থেকে নেওয়া ছবি? হ্যাঁ এবং না। এটা তো লাস্টে ভিডিও বানাইছিস, এর আগে যে ভিডিও বানাইছিস এটা বল, এটা গুগল থেকে নেওয়া? আচ্ছা সবই বলবো, আমি সবগুলোই বলবো। এটা কি গুগল থেকে নেওয়া ছবি? তুই হচ্ছে যার সন্তান, তোকে এগুলো মানুষ ভিডিও বানায় বলে। কোনো গালাগালি হবে না আজকে। আপনি কিন্তু উত্তর দিচ্ছেন না। তোর বউ না কানলে খানকির তোলা 2 ঘন্টায় তোর চোখ উঠাই ফেলতাম, 2 ঘন্টা লাগে। গালাগালি করছেন কেন এত? আরে ও জন্মে প্রশ্ন ঠিক আছে, দেন। কমেন্ট দেখেন, আপনি কমেন্ট দেখেন, জনগণের কমেন্ট দেখেন, ও যে ভাইরাল হয়। আরে সুমন ভাই যা কিছু করুক না কেন, এটা ভালো কাজ করতেছে, তারে নিয়ে আবার লাইভ বানায়। প্রবাসী নিয়ে কথা বলতেছে, তারে নিয়ে লাইভ বানায়। খানকির তোলা, তুই কয়টা প্রবাসীর হেল্প করছিস জীবনে? আবার গালাগালি। যে ভিডিওতে কোনো মা খারাপ হয় না, তোর মতন যার সন্তানের যে জন্ম দিচ্ছে 10 জনের মিলে, সেই মা অবশ্যই খারাপ। আমি বিদেশে এসে টাকা কামাচ্ছি। আচ্ছা মানে আপনি আমাকে গালি দিচ্ছেন, আমি আপনাকে গালি দিব না, ঠিক আছে? আমার না না না, আপনি একটা একটা করে করেন, একটা করে আসেন, আমি একটা করে আমরা গোল্ডের বিষয়টা শেষ করে দেই। দেখেন আমি আপনাকে একটা জিজ্ঞাসা করি যে আপনি যে গুগল থেকে নিয়ে গোল্ডের ছবি পোস্ট করলেন, গুগল থেকে নিয়ে, মানে এটা কেন গুগল থেকে নিলেন? আপনার কাছে স্বর্ণ থাকলে আপনি আপনার স্বর্ণের ছবি দিতেন, আপনি গুগল থেকে কেন নিলেন? আমার ফেসবুক, আমার ব্যবসা, আমি গুগল থেকে নেব নাকি তোর মার বোধার ভিতর থেকে নেব, সেটা আমার ব্যাপারে। খানকির তোলা, আমরা গালাগালি করলে কিন্তু লাইভ এটা কি ঠিক? এটা কি ঠিক? কেন এটা কি ঠিক? ঠিক? মানে আপনি হলো আপনি আরেকটা স্বর্ণের ব্যবসা করছেন, গুগল থেকে একটা দিন। ছবি নিয়ে আপনি তুই যে চিনি না প্রিসিলা, আপনি লাইভ বন্ধ করবেন এবং আমি অনুরোধ করছি লাইভ বন্ধ করবেন না। তাকে অনুরোধ করেন, আমরা আপনাদের কথা শুনতে এসেছি। না, যে গালি দিবে তাকে বের করে দিবেন। তাহলে কেউ গালি দিলে তাকে বের করে দিবেন। আমি কি কথা বলি? আরব খান একজন মানুষ ওর গালি দিতে না, কারণ ওরা ডেইলি 1 লাখ মানুষ গালাগালি দেয়, ডেইলি ওর মার পেট বাঁধে ডেইলি। না দেখেন, আমি আপনাকে বলি, আপনি বলেন আরব ভাই, আপনি বলেন, আমি সিম্পলি বলি, আপনি 1000 কেজি স্বর্ণের পোস্ট করেছেন গুগলে 5 বছর। দাঁড়ান 1 সেকেন্ড প্লিজ। তোর বউ তোর বাচ্চা না একটু আমাকে বলতে দেন আপনি। আরে ভাইয়া আর কোনো গালাগালি না, আমি একটু বলি, আর কোনো গালি না। আপনি মানে দেখেন, আমরা যারা অনলাইনে বিজনেস করি, মানুষকে দেখাই যে হলো এটা আমার পণ্য, এটা আপনারা কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন। আমি এখানে পিসিলা আপু, আপনি বললেন যে কেউ মেইল করেনি। আমি পিসিলা আপুকে একটা কথা বলি, পিসিলা আপু আপনাকে আমি আপনার ভাইয়ের মাধ্যমে আমি হলো সমস্ত ডকুমেন্টস পাঠিয়েছিলাম, হয়তোবা আপনার কাছে পৌঁছায়নি হয়তোবা কোনোভাবে, ঠিক আছে? তো আপনার হলো আমি একটু দেখাই, একটু দেখেন। এই যে এটা হলো সেই গোল্ডের ছবি, যেই গোল্ডের ছবিটা আরাফ খান কপি করেছে। আপনার হলো এটা আফ্রিকান একটা কোম্পানির গোল্ডের ছবি। এটা 5 ইয়ার্স অ্যাগো এটা এটা টুইটারে পোস্ট করেছে আফ্রিকান একটা কোম্পানি, আর লিঙ্ক ইনে প্রকাশ করেছে 5 বছর আগে। 5 বছর আগে এই ছবিগুলো কপি করে সে 1000 কেজি স্বর্ণ বিক্রি করছে। এরকম একটা মানুষকে লোভনীয় আকর্ষণ দেখিয়েছে, যাতে করে মানুষ সেই আকর্ষণে তাকে ইনভেস্ট করে, এবং এই স্বর্ণগুলো দেখিয়ে সে মানুষের সাথে প্রতারণা করেছে। এবং আমি সেটাই বলেছি যে আপনি এই ছবিটা কেন অন্যের ছবিকে নিজের ছবি হিসেবে দাবি করলেন? এটা হলো আমার প্রস্তাব, মানে আমার প্রশ্ন, যে অন্যের ছবিকে কেন নিজের ছবি হিসেবে আপনি দাবি করলেন? আমি একটা জিনিস দেখাই, আমি গুগল থেকে আমি পোস্ট করবো, আমি গুগল থেকে নামাইছি। শোন, আমি কি তোর মতন গরিবের বাচ্চা নাকি, ভিখারির বাচ্চা? আমার এই ডয়ার খুললে এখানে মন গোল্ড থাকে। ডয়ার খুললে আমার আমি আমার বাসার ভিতরে মন, আমি আমার আমি কিভাবে কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন বা অভিযোগ, সেটা হলো আপনি একটা বাড়ির ছবি পোস্ট করেছেন। এইটা আসলে কার বাড়ি? আপন হাউস নামে একটা বাড়ির ছবি পোস্ট করেছেন। বেস্টার পোলো, এখানে লেখছি আমার বাড়ি।
এ বেশার পোলা, আমি কিছু 10 বছর আগে না, এটা আসলে কার বাড়ি? এটা আসলে কার বাড়ি? এই আমি একটা জিনিস দেখাই। এক সেকেন্ড একটা প্রশ্ন এটা আসলে কার আছে, বাড়ি? গালি ছাড়া লাইভটা কন্টিনিউ করতে পারবেন? লাইট দিয়ে দাও তো। গালি আচ্ছা, ছাড়া তো কি ও- আপনি কন্টিনিউ করতে পারবেন? গাড়ি দেবো না তোমার, আমি বললাম আমি গাড়ি দেবো। আচ্ছা একটা জিনিস আচ্ছা। দেখ তারেক, একটা জিনিস দেখ, বাপের জন্মে দেখছিস এখানে? না না, আমি দেখার সাথে এটা সম্পর্ক না। তোর বাপের জন্মে দেখছিস? এখন আপনি আরো বেশি স্বর্ণ দেখালেও সমস্যা নাই আমার। কারণ কি শোন, তোরে যে মানুষ গালাগালি দেয়, তোর কোনো লজ্জা শরম নাই, মান সম্মান নাই। তুই যে বাড়ির কথা কইছিস, না, তুই বাড়ি এই যে দেখেন আপন হাউসের সামনে একটা আপনি ছবি তুলে পোস্ট করেছেন 10 বছর আগের ছবি, মানে একটা এইটা second পোস্ট আমার করার কারণ কি আসলে? একটা সেকেন্ড আমি বলতেছি, একটা সেকেন্ড। সেটা হচ্ছে কি, আমি আমার এত বাড়ি, আমি বলছি কি এটা আমার 10 বছর আগের ছবি। আমার এত দামি বাড়ি থাকতে এখানে এই আপন হাউস যেটা হ্যাঁ, যে হ্যাঁ। ছবি, আমার এই আচ্ছা, সুইমিং পুল, এই দাঁড়া, আমার এই সুইমিং পুলের যে দাম, আমার আপন হাউসের চেয়ে কম বড় বাড়ি আছে? না না, আমি বলছি আপন হাউসটা আসলে কার? আরে আমি তো এখানে লিখছি যে এটা আমার মূর্খ তোদা। না, এটা কার আসলে? এটা কার বাড়ি আসলে? আচ্ছা এখানে আমি লিখছি আমার বাড়ি। না, এটা কার বাড়ি? আমরা আমি জানতে চাই এটা কার বাড়ি আসলে? তোর এত মাথা ব্যথা কেন? তোর মায়ের কে লাগাইছে? তোর এত মাথা ব্যথা কেন? না না না, আপনি মানে জাস্ট কার বাড়ির সামনে এটা ছবি তোলা? ওই তোর বাপের, তোর বাড়ি, তোর বাপের বাড়ি। তোর তো 10 জনে মিলে বানাইছে। না না না, আপনি একটু বলেন, আমরা তো জানি এই না। দেখ, আমি আমার আমি বাড়িতে তো জানি না, মানে এই যে আপন হাউস নামে একটা বাড়ির সামনে আপনি ছবি তুলেছেন, আপনি পোস্ট করেছেন। আমার এটা বলার একটা কারণ আছে। আপনি অনেককে আপন জুয়েলার্সের মালিকের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। কোন জায়গায়? আমার প্রমাণ দে, কোন জায়গায় বলছি? এই যে আপনি আমি ছবি নিজে পোস্ট করেছে জুয়েলার্স, প্রমাণ করছেন যে আপন আমি আপন কাজ জুয়েলার্সের মালিকের সন্তান আপনি। তোর মতন জন্মে ভেজাল আছে নাকি? আপনি আমি তো নিজেই প্রমাণ করছেন যে আপনার নাম আপন এবং আপন হাউসের সামনে আপনি ছবি তুলেছেন। আপনি তো নিজেই প্রমাণ করলেন। সারা দুনিয়া জানে আমি আরাব খান। ঠিক আছে, তুই যে গোল্ডের কথা কইলি, আমি বললাম না আমার এই যে তাহলে গোল্ড, আপনার নাম আপন না? আমার নাম আরাব খান। ঠিক আছে, আপনার নাম আপন না? আমার নাম আরাব খান। আপন হাউস, আপন না আপনার নাম? ওই উপরে কি লেখা? ছবিটার উপরে কি লেখা? লেখা কি? না, বলছি আপনার নাম কি কখনো আপন ছিল? ছবিটার উপরে কি লেখা এটা কো না? আচ্ছা, আপনার নাম কি কখনো আপন ছিল? ছবিটার উপরে কি লেখা? পিছে গালাগালি করতে মানা করতে, ছবিটার উপরে হ্যাঁ। কি লেখা বল? আচ্ছা, এই ছবির উপরে আমি বলছি, এই ছবির উপরে কি লেখা আছে? এই ছবির উপরে লেখা আছে 10 বছর আগের ফটো, আপন এখানে- হাউস। এখানে 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 তো ওই বাড়ির নাম লেখা আপন হাউস। আমি তোরে লিখছি, এটা লিখছি নাকি যে আমি কোন ধরনের এটা আমার বাড়ি, এগুলো কিছু লিখছি? না, আমি এটা কেন আনলাম এই বিষয়টা, আপনি অনেক একটা সময় আপন নামে পরিচিত ছিলেন কিনা? আমাকে একটা প্রশ্ন কর তুই, যে তুই যেসব মানুষ ভাইরাল হয়, ধর যে সেদিন মাশরাফি নিয়ে, সাকিব আল হাসান নিয়ে যেগুলো ভাইরাল হয় সেগুলো নিয়ে ভিডিও বানাইস, কারণটা কি? তুই কি সাংবাদিক? তো সাংবাদিকের লাইসেন্স আছে? আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন, এটার উত্তর আমি দেব। হ্যাঁ দে, আগে সাংবাদিকের লাইসেন্স আছে তোর? প্রমাণ ছাড়া তুই করে ভিডিও বানাতে পারিস? জি, আমি আপনাকে উত্তর দেই, আপনি অপেক্ষা করেন প্রমাণ তাহলে। ছাড়া, আগে আমাকে বল, প্রমাণ ছাড়া তুই কেউ নিয়ে ভিডিও বানাতে পারিস? আমাকে তুই বললি আমার 5টা বউ আছে, 5টা কাবির নামা দেখায়, তারপর তো একটা একটা করে উত্তর দেই, আমাকে উত্তর দিতে দেন, আপনি একটা একটা করে উত্তর দেই। আমি এখন উত্তর দিব। হ্যালো, হ্যাঁ পিছিলাপু, আমি কি এখন বলবো? হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা, আরাব খান ভাই, আমি একজন অ্যাক্টিভিস্ট এবং আমি সমাজে বেশ কিছু কাজ করার চেষ্টা করি। আমার কাজ আমি সমাজে যে অসঙ্গতিগুলো আমি দেখি, সে অসঙ্গতিগুলো আমি তুলে ধরি। যে বাচ্চার বিষয়ে কথা বললো, যে একটা বাচ্চা হলো মানে মারা গেছে, ওই বাচ্চা বিষয়ে এখন থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে আমি এটা নিয়ে মানববন্ধন পর্যন্ত করেছি। সে যে বলছে না, সে না জেনে বলেছে। এবং আমি তাকে নিয়ে আমার অনেক কয়টা ভিডিও আছে। আরাব খান না জেনে বলেছে। 7 থেকে 8 মাস আগে কিভাবে আপনি লাইভ করেন? আপনারে আমি ছোট্ট একটা প্রমাণ দিই। ঠিক আছে, আমি উত্তরগুলো দেই একটা একটা করে, একটা একটা করে উত্তর দেই। আপনাকে ছোট্ট একটা প্রমাণ দিই, আমি আগে ছোট্ট একটা প্রমাণ দিই, ছোট্ট একটা। না না, প্রমাণ তো পরে, আগে যে প্রশ্ন করছেন সেটা উত্তর দেই। আমার উত্তরটা হলো, আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি সমাজের অসঙ্গতি নিয়ে তুলে ধরি। আমি যখন মনে করেছি যে আরাব খানের দ্বারা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি যখন জাজমেন্ট করেছি আমার নিজের মধ্যে, তখন আমি আপনাকে নিয়ে ভিডিও করেছি, যাতে করে আপনার বিষয়ে মানুষ সতর্ক হয়। আচ্ছা, সেই প্রমাণ সহ ভিডিও বানাবেন না? প্রমাণ পাইছেন? প্রমাণ আমি যেরকম প্রমাণ হ্যাঁ, দিলাম, আমি আমার প্রমাণগুলো দিয়েছি তো।
ভিডিও বানানোর জন্য ভিডিওতে টাকা পাবেন। এই দেখ তোরে আমি একটা প্রমাণ দিই, একটা সেকেন্ড, তোরে আমি একটা প্রমাণ দিই। এই দেখ মানুষ কি বলছে, তারপর আমি তো এগুলো নিয়ে, কারণ কি তুই তো চাইছ ভাইরাল হইতে, তুই চাইছ টাকা কি টাকা কামাইতে। এই দেখ তোর একটা প্রমাণ দিই আমি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ইউসুফ রাফসান এরা হচ্ছে ওই প্রিসিলা লাইভে গিয়ে আপনার বিরুদ্ধে বলার জন্য আমাকে 4000 দিরহাম দিতে চেয়েছিল। তো এই ছেলের সাথে আমার একটা ঝামেলা আছে, এই ছেলের সাথে আমার একটা ঝগড়া আছে, এটা তারা জানে। 4000 দিরহাম দিতে চাইছে ডাইরেক্ট আমার বিরুদ্ধে, যাতে আমি লাইভে এসে কথা বলি। যেমন তোরে 7000 টাকা দিছে, প্রমাণ আছে, প্রমাণ। তারে ধইরা বাইন্দা পিটাইছি, প্রমাণ আছে। তোরে 7000 দিরহাম দিছে। শোন, তোর যে বাচ্চা আছে না, শোন, বাচ্চা কাচ্চা ভালো হয় রমণীর গুণে আর বাবা মায়ের গুণে। তা বাবা মা, তোর যে বাচ্চা আছে না, আমি একটা কথা বলি, তোকে আল্লাহ বাঁচায় রাখুক, তোর কোনো ক্ষতি করবো না, আমি সবার সামনে বললাম, তোর কোনো ক্ষতি করবো না। আমি কি জন্য করবো না, তোর ওয়াইফ খুব কান্নাকাটি করছে যে ও পাগল, ওরে হচ্ছে রিহাবে দেওয়া উচিত, ঠিক আছে? এবং তোর ওয়াইফ খুব কান্নাকাটি করছে ফোন করে, এবং সেবুদারে দিয়ে আমার রিকোয়েস্ট করাইছে। আমার ওয়াইফের নাম্বার আছে আপনার কাছে? কোন নাম্বার থেকে যোগাযোগ করেছে আপনার সঙ্গে? সেবুদারে দিয়ে রিকোয়েস্ট করাইছে, সেবুদারে দিয়ে। তুই তো শোন, তোর ওয়াইফ সেফুদারে দিয়ে রিকোয়েস্ট করাইছে, মানে শুনেন, আপনাকে কল দেয়নি সে? দিছে কনফারেন্সে। সেবুদারে ফোন কর, তুই সেবুদারে ফোন কর এখনই, তোর তো নাম্বার আছে, কে? তোর কাছে নাম্বার আছে, ফোন কর কনফারেন্সে। মানে আপনাকে আমার ওয়াইফ কল দিয়েছে? সেবুদা বলছে কি যে বাদ দাও, কারণ মানে ওনাকে সেফুদা বলছে আমার ওয়াইফ নাকি কান্নাকাটি করছে? সেবুদা নাকি তোমার জন্ম দিছে? জাস্ট আমি মজা পাইলাম। আমি বলতেছি, আমি তো আমার বইয়ের উপর খুব ক্ষেপে গেছি পিছিলা। আমি আমার ওয়াইফের উপর মনে মনে রাগ করতেছি যে আমার ওয়াইফ আমার অনুমতি ছাড়া আরাফ খানকে গিয়ে কান্নাকাটি করলো যে আমাকে যেন হচ্ছে ছেড়ে দেয়, আমাকে যেন না বলে। আমি ভাবছি আমি আমার ওয়াইফের উপর কান্নাকাটি করছি, মানে রাগ করতেছি। এখন দেখতেছি যে সে সেফুদার মাধ্যমে এই বিষয়টা। আপনার মতন ভিখারির কমেন্ট আপনি করেন, আপনার মতন ভিখারির কমেন্ট আমি দেখতে, আপনার কমেন্ট, সেগুলো কমেন্ট আমাকে দেখাইতেছে যে আপনার অনেক মানুষ গালাগালি করতেছে, পরে আপনি করতেছেন কি গালাগালির উপরে গালাগালি। আমার কথা হচ্ছে কি যে আপনি এই যে ধরেন ভালো ভালো মানুষ নিয়ে, যারা একটু ভালো কথা বলে, ভালো জায়গায় যায়, ভাইরাল হইলেই তারা নিয়ে ভিডিও বানান, আপনার লাভটা কি? আপনার লাইসেন্স কোথায়? হ্যাঁ, এবার বলি লাভটা বলি। আমি আপনাকে লাভটা বলি শোনেন। আপনার হলো, যখন আরাফ খানের নাম কেউ শুনতো না, তার আগে 3টা সফল আন্দোলনের আমি সংগঠক, 3টা সফল আন্দোলনের আমি সংগঠক। বিকাশের থেকে টাকা চুরি করছিস মানুষের কাছ থেকে, টাকা চুরি করে 3টা সফল আন্দোলনের। আমরা একজন করে কথা বলি, একজন কথা বলেন, তারপর আরেকজন রেসপন্ড করেন। আপনার নাম কেউ জানতোও না। পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আমাকে নিয়ে নাচানাচি করেছে। এখন ছাত্র সমাজ সবাই এই যে 14 মার্চে আমাকে সবাই নিয়ে নাচতেছে, ফুল দিচ্ছে, ছবিটা দাও তো। ওরে নুরু, তোমার মারে যে ন্যাংটা করে পিটাইছে, এরকম লাখ লাখ আমারে মানুষ এসে দড়াই ধরে, লাখ লাখ মানুষ। আপনি আমার মাকে কেন বলছেন বারবার? তোর মার সমস্যা তো তোর মার, এর কুলঙ্গার সন্তান কেন জন্ম দিতে? না, আপনি এভাবে বলতে পারেন না। আগে বললেন আপনি আর গালাগালি করবেন না। আমি ও ভিডিও বানায় কেন? ওর কি লাইসেন্স আছে? তোর লাইসেন্স আছে তুই ভিডিও বানাই? তুই কি সেবুদার সন্তান? তুই ভিডিও বানাই, তুই সেবুদার সন্তান? শুনেন আরাফ খান, আমি বলি, আমার রেসপন্সিবিলিটি এরিয়া অনেক বড়। আমি তো আপনাকে বললাম যে 12টা ব্যাংকের পরীক্ষা হয়েছিল, ওই 12টা ব্যাংকের যখন পরীক্ষা হয়েছিল, বড় একটা জালিয়াতি হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দরজা ভেঙে ম্যানেজমেন্টের চেয়ারম্যানকে বের করে নিয়ে এসে সাইন করিয়েছিলাম পরীক্ষা বাতিলে, সাইন করিয়েছিলাম, এবং সেগুলোর ভিডিও আছে। তোর মতন আপনাকে দিয়ে আমাকে চিনতে হবে না, আপনাকে দিয়ে আমাকে চিনতে হবে না, ঠিক আছে? আপনাকে দিয়ে আমাকে চিনতে হবে না। আপনাকে যখন কেউ চিনতো না, তখন আমাকে লক্ষ লক্ষ ছাত্র সমাজ আমাকে নিয়ে নাচানাচি করেছে, বুঝতে পেরেছেন? এই যে কোটা সংস্কার আন্দোলনের সংগঠক আমি, এই আন্দোলন আমার হাত দিয়ে শুরু হয়েছে। আপনি তখন, আপনাকে কেউ চিনতো না, পুরা বাংলার ছাত্র সমাজ আমাকে নিয়ে নাচানাচি করেছে। আপনার কোনো ধারণা নাই এইখানে। আপনি ভেবেছেন আপনার মাধ্যমে আমি ভাইরাল। শোনেন, আপনার নাম যখন কেউ চিনতো না, তখন আমার নামে এএফপি তে নিউজ হয়েছিল, প্রথম আলো, ডেইলি স্টারে নিউজ হয়েছে, আপনাকে কেউ চিনতো না। বাংলাদেশের 26টি গণমাধ্যমে আমাকে নিয়ে নিউজ করেছে 2018 সালের জুন মাসে। তুই এখন কমেন্ট গুলো পড়িস না? তুই তো পাগল। আমি কমেন্ট তো, আমাকে কেউ গালি দিতে পারে, আমাকে যে অপছন্দ করবে সে আমাকে গালি দিবে, খুবই স্বাভাবিক।
কেন করে জানিস? তুই না, সব আমাকে ভালো- সবাই অপছন্দ করতে পারে, কারণ আপনাকে যারা ভালোবাসে তারা তো অনেক ভালোবাসে আপনাকে, তো তারা তো শোনেন, আমাকে অপছন্দ করবে, এটা খুব স্বাভাবিক। শোনেন না ভাই, শোনেন, আমি একটা কথা বলি। আপনি এই যে সুমন ভাইরে নিয়ে সে এমপি হয়েছে স্বতন্ত্র পার্টি, সে তো কোনো দল থেকে হয় নাই, তাকে নিয়ে আপনি জি, যখন উল্টো কথাগুলো বলতেছিলেন, হ্যাঁ, আপনি একটা মানুষ আপনি ভাইরাল হয়েছে। সুমনের নাম আনছেন কেন? সুমনের নাম নিয়ে ভাইরাল হবেন? ঠিক আছে, আচ্ছা আসেন আপনি। ওকে 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 ভাই, ওকে ওকে ভাই। আচ্ছা, গালাগালিটা নিশ্চয় হয়ে গেছে, আমার বড় ভাই বলতে গালি দেওয়া যাবে না। ঠিক আছে ভাই, আমার খুবই সবাই মা পৃথিবীর বাপের গান থেকে একটা ঠান্ডা মাথায় বলি, আপনি যদি কেউ রে ধরেন, আমি পিছিলা 5টা বিয়ে করছি, ঠিক আছে, পিছিলা গণসম্মুখে আমি বলবো, ধরেন আমি সাংবাদিক না, তারপর আমি বলবো, তখন আমি কি করবো? পিছিলা 5টা কাবিননামা শো করে না, কি বলবো আপনি যে আমি আমি আপনাকে বলি, আমাদের বোন পিচিলার নাম ধরে তাকে তাকে এক্সাম্পল দিয়ে কিছু বলবেন না। আপনি আপনি অন্য শোনেন, একজনকে এক্সাম্পল দেন, ঠিক আছে? কারণ এগুলো ভিডিওগুলো কেটে কেটে পোস্ট হতে পারে। আমি আপনাকে বলি, তাকে তাকে রিলেট করে কিছু বলেন না। পিছিলা তো জানে পিছিলা 5টা বিয়ে করে নাই। না 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 না, পিছিলা নাম দিয়ে আপনি এটা বলবেন না। তাকে ঠিক আছে, তাকে রিলেট করে কিছু না বলে, তাকে তার জায়গা থেকে ফ্রেশ থাকতে দেন। ঠিক আছে ভাই, আপনার বউর 5টা বিয়ে হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, আপনার বলেন। বউয়ের আপনার হ্যাঁ, বউর বলুন। 5টা ধরেন আমি সোশ্যাল মিডিয়াতে বলবো, আমার জি, কোনো লাইসেন্স আমি বলবো, তাহলে 5টা লাইসেন্স, 5টা আমি এভাবে দেখাবো, এই যে তারেকের বউ এখানে দিয়েছিল, এই যে কাবিননামা এই জায়গায় দিয়েছিল, এই যে প্রথম যে সময় আপনি বলছিলেন আরাফ খান লাখের টাকা মেরে 4.5 কোটি আমাদের মেরে দিয়েছে, তো এটা প্রমাণ সহকারে আপনি বললেন, মুখ দিয়ে বলছেন, তার মানে কি? মুখে কেন বলছেন? আপনি ভিউ পাওয়ার জন্য এগুলো করেন ভাই, ভিউ পাওয়ার জন্য করেন কিনা এটা বলেন। আপনার 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 কি ইনকাম আছে? আপনি কি করেন, কি করে খান? আমি হ্যাঁ, আমি আমার বেশ কিছু ছোট ছোট ব্যবসা আছে, আমি এগুলো আমার আমার ইনকামে এগুলো যুক্ত লাইসেন্স হয়। দেখা, তুই যে একটা লাইসেন্স চাইতে পারলে আমার কান কেটে ফেলবো। লাইসেন্স দেখা একটা, কিসের লাইসেন্স? তুই যে মধু পেয়েছিস এই মধু পেশার লাইসেন্স দেখা। আমার মধু বিক্রি লাইসেন্স নাই যে ভাই। তুই বিএসটির অনুমোদন আছে? তোর বিএসটির অনুমোদন আছে? না, আমার অনুমোদন নাই তো। তাহলে তুই কেন বেচিস? আমার তুই মৌমাছি গুলো এখনো, আমার যে মৌমাছি গুলো আছে এগুলোকে আমি এখনো মানে পার্মানেন্টলি নিয়োগ দেই নাই, এই জন্য আপনার হলো মানে অনুমতি নিইনি এখনো। কেন এই অসহায় মানুষে ঠকায় মধু বিক্রি করতেছিস বল? কাকে ঠকিয়েছি? বাংলাদেশের নিয়ম, এই এক সেকেন্ড, পিছিলা, তোমার আমেরিকাতে নিয়ম আছে যে একটা প্রোডাক্ট বিক্রি করতে হলে এটা লাইসেন্স করতে হবে, এটার একটা অনুমোদন আনতে হবে খাদ্য অধিদপ্তর থেকে, আছে কিনা? সারা পৃথিবীতে আছে, যেমন বাংলাদেশে আছে বিএসটিআই, আছে কিনা বলো? আমি যদি একটা মানে মানে যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই, এটার অবশ্যই বিএসটি অনুমোদন লাগবে। ও তো রীতিমতো দোকান খুলে বসছে। এই যে মানুষের একটা কথা আছে কি, এই যে কি কি আছে না, যে ফুড আপু আপা, তারপর হচ্ছে ধরো এই কিছু কিছু বাংলাদেশের ধরো মানে যেগুলো ওই যে কি জানো চোর সিদ্দিক, এরা যদি ফেসবুক খুললে এদেরও মানুষ লাইক দিয়ে ফলো দিয়ে রাখে, তো এ তো এর মতন একজন, চোর সিদ্দিকের মতন একজন। ওর হচ্ছে মানুষের দেখানো দরকার ব্যবসা, ও যেগুলো করতেছে সেগুলো ধরেন ও বিক্রি করবে। ও যে মধু বিক্রি করে এটার অবশ্যই বিএসটিআই অনুমোদন লাগবে। বাংলাদেশের যে কোনো আইনের লোককে ফোন দেন, যে কোনো ম্যাজিস্ট্রেটকে ফোন দেন, যে কোনো যাকে ফোন দিবেন, সে বলবে অবশ্যই লাইসেন্স ছাড়া ব্যবসা করতে পারবে না। তাহলে তুই বেটা তোর লাইসেন্স নাই, তোর পঙ্গায় গু, আরেকজনের একটু পানি লাগছে ময়লা লাগছে, সেটা নিয়ে তুই না চাই দুনিয়া বেড়াইতেছিস। আমারে বললি যে আমি আমি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করছি যে আমার 1000 কিলোর একটা গোল্ডের ট্রিটমেন্ট আছে, কিন্তু কিন্তু আমার কথা শোন, আমার রিফাইনারি আমার গোল্ডটা, আমি দেখুন আমি গোল্ড যদি কিনতে কেউ আসে, তখন আমি তো আর গোল্ডের জায়গায় কিছু দেখাবো না, গোল্ডের জায়গায় তো রূপা দেবো না। তাহলে স্বীকার করলে গুগল থেকে নিয়েছেন, তাই না? এখানে অনেক মানুষ থাকতে পারে, আমি আবারও দেখাই, আমার এই যে ড্রয়ারে, তাহলে স্বীকার করেছেন? আমার ড্রয়ারে এরকম কেজি 100 কেজি গোল্ড থাকে আমার ড্রয়ারে। আমি বিশ্বাস করেছি, সেখানে আমি বিশ্বাস করেছি। আমি যেখানে ময়লা আবর্জনা রাখি, কি জন্য? আমি সৎ পথে ব্যবসা করি, সৎ পথে ব্যবসা করে খাই। আমি যে ফোনটা চালাচ্ছি এখন, আল্লাহ আমাকে তৌফিক দান করছে, আমি মসজিদ মাদ্রাসা, আমি আমার যে ফোনটায় ডায়মন্ড আছে, এই ডায়মন্ড দিয়ে আমার মনে হয় যে তোর মতন তোরা তারেককে আমি 200 বছর পালতে পারবো, 200 বছর আমার এই মোবাইলের ডায়মন্ড দিয়ে। কিন্তু যে মোবাইল ভাই বিএসটির অনুমোদন নিবি, তুই 2 নম্বর লোক, তোর সাথে আমি কোনো কথা বলবো না। পিছিলা, ও 2 নাম্বার মানুষ, ও বিএসটির অনুমোদন নাই, ও প্রোডাক্ট বিক্রি করে, ওকে লাইভ থেকে তাড়াইতে হবে। কি জন্য?
কোনো 2 নাম্বার মানুষের সাথে কেন তুমি কথা বলবা? আর কেন তুমি 2 নাম্বার মানুষকে লাইভে আনবা? আমি যদি জানতাম ওর লাইসেন্স আছে, আমার তো লাইসেন্স আছে, এখন দেখতে চাক 17টা কোম্পানির লাইসেন্স দেখাবো, পৃথিবীর বিগেস্ট কোম্পানির লাইসেন্স দেখাবো, বিগ কোম্পানির লাইসেন্স দেখাবো, 17টা কোম্পানির লাইসেন্স দেখাবো আমি আরাফ খান। কি জন্য? আমার বাপ কোনোদিন শিখায় নাই যে মানুষের, আমি ধরুন আমি কের কাছ থেকে, এটা দুবাই, একটা সেকেন্ড আমার কথা বলতে দেন, আমি যদি কের কাছ থেকে 1 লাখ টাকা নিতাম, 10,000 টাকা নিতাম, 20,000 টাকা নিতাম, আমার বাপ, ঠিক আছে, আমার বাপ মানে আমাকে ওই শিক্ষা দেয় নাই। আমি যদি কের কাছে 1 লাখ টাকা নিই, সে অবশ্যই প্রমাণ রাখবে কিনা মিছেলা? প্রমাণ রাখবে না, লিখিত রাখবে, চেক রাখবে নাকি? যেভাবে আমি রাখতেছি। এই আপনারা কয়জন মানুষ আমার কাছে, আমি জানি না তোমরা লাইভে আসতা, আমার হঠাৎ করে যখন লিঙ্ক পাঠানো হয়েছে, আমাকে আঙ্কেল যখন বলা হয়েছে যে আমরা লাইভে আসতেছি, তার ভিতরে আমি কথা বলতেছিলাম। আপনারা দেখাই একটা জিনিস, এই আপনারা কয়জন মানুষ? এরা 3 জন। কয়জন মানুষের টাকা মারছে আপনাদের? মোট 11 জনের টাকা। ওরা কয় মাস কাজ করছেন? 1 বছর কাজ করছে। 1 বছর কাজ করছে। এরা কাজ করার পরে ওরা ওদের রুমের একজনের আমি হেল্প করছি, সেটা ওরা জানতে পারছে। জানার পরে ওরা 11 জন আমার কাছে ধর্ণা দিছে যে ভাই আমাদের 32,000 টাকা, আমাদের 3 মাসের স্যালারি দেয় না। এই জন্য তো আসছেন। এই যে মুরব্বী মানুষ, আপনি জীবন আমার কোনোদিন দেখছেন? আমি আপনার বাচ্চার কসম দিলাম, আগে কোনোদিন আমার সরাসরি দেখছেন? আমি আপনার নিয়ে আসছি, আপনার সাথে কোনো কথা বলছি, আপনার বাচ্চার কসম দিছি আমি ওনার। আপনি তো জানেন যে আরাফ খান হেল্প করে বিদে আপনি আরাফ খানের বাসায় আসছেন, ঠিক কিনা? এই যে আরাফ খান হেল্প করে বিধায় এই অসহায় মানুষগুলো আসছে, আমি তার টাকা উঠাই দিব। ওই দিন পিছিলাপুরে বসছিলাম লাইভে, একটা মেয়ে আমি উদ্ধার করতে যাব আপনাকে নিয়ে, সেই মেয়েকে আমি উদ্ধার করছি, ঠিক আছে? সেই মেয়েকে আমি উদ্ধার করছি, সেই মেয়ের ভিডিও আছে আমার কাছে। কি হলো? সেই মেয়ের ভিডিও আছে আমার কাছে, সেই মেয়েটার ভিডিও আছে, ভিডিওটা আমি আপনাকে অবশ্যই দিব। সেই মেয়েটার ভিডিও আছে, যে এই মেয়েটাকে আমি উদ্ধার করছি, আমি এই মেয়েটাকে উদ্ধার করছি। এই মেয়েটাকে উদ্ধার করে আমি ভিডিও বানাইছি একটা, দেখেন আমি ছাড়ছি। হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, কেউ আমার কথা শুনতে আপনার পাচ্ছে? মাইক মিউটেড আই থিংক। আচ্ছা, আমি আরাফ খানকে একটা প্রশ্ন করছি। এই যে একটা মোবাইল স্টোরে আপনি হিরো আলমকে নিয়ে গেছেন, এটা কি আপনার যে আরাফ মোবাইল পয়েন্ট সেটার স্টোর? উফ, আরে বেশ্যার পোলা, তোর আবার দেখাইতে হবে আমার ঘরের আপনি ভিতরে। আবার গালি দিচ্ছেন। আমরা আজকে লাইভটা শেষ। তারেক ভাইয়া পুরা লাইভ স্ট্রিমে এমন গালি দেয়নি, সো আমি আগে বললাম গালি দিয়েন না, এবং আপনি কন্টিনিউয়াসলি গালি দিয়েছেন। সো যারা জয়েন করেছেন থ্যাংক ইউ। আজকের লাইভ শেষ।